জলপাইগুড়ির রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জটিলতা। প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগেই ইস্তফা সংক্রান্ত সমস্যায় পড়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা এশিয়ার সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। রেলের চাকরি থেকে তার পদত্যাগ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখন সরাসরিভাবে প্রভাব ফেলতে পারে তার নির্বাচন লড়াইয়ে। সূত্রের খবর, ইন্ডিয়ান রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর হিসেবে 2020 সালে যোগ দেন স্বপ্না বর্মন। নিয়ম অনুযায়ী সরকারি চাকরিতে থাকা অবস্থায় সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া বা নির্বাচনে প্রার্থী হওয়ার আগে সংশ্লিষ্ট পদ থেকে ইস্তফা দেওয়া এবং তা অনুমোদন হওয়া আবশ্যক। কিন্তু সেই প্রক্রিয়াতে এখন জট তৈরি হয়েছে। স্বপ্নার দাবি, তিনি গত 16ই মার্চ রেলের কাছে ইস্তফা জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই পদত্যাগ গ্রহণ করা হয়নি। উল্টোদিকে 9ই মার্চ একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিশৃঙ্খলার তদন্ত শুরু হয়েছে। এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে। সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে নো অবজেকশন সার্টিফিকেট না পাওয়াকে কেন্দ্র করে। রেলের তরফে এখনো এনওসি না মেলায় নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন জমা দিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন স্বপ্না। এই জট কাটাতেই তিনি আইনি পথ বেছে নিয়েছেন। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে আবেদন জানিয়েছেন স্বপ্না বর্মন। তার বক্তব্য, নির্ধারিত নিয়ম মেনেই তিনি ইস্তফা জমা দিয়েছেন, কিন্তু তা ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে। আদালত তার আবেদন গ্রহণ করে তাকে পুনরায় ইস্তফাপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি রেল কর্তৃপক্ষকে আগামী 48 ঘন্টার মধ্যে সেই ইস্তফা বিবেচনা করার নির্দেশও দেওয়া হয়েছে। আইনি বিশেষজ্ঞদের মতে নির্দিষ্ট সময়ের মধ্যে ইস্তফাপত্র গ্রহণ না হলে স্বপ্নার প্রার্থীপদ নিয়ে প্রশ্ন উঠতে পারে, কারণ সরকারি কর্মচারী হিসেবে সক্রিয় রাজনৈতিক প্রক্রিয়ার অংশ নেওয়ায় নির্বাচন বিধির পরিপন্থী। ফলে বিষয়টি এখন শুধুমাত্র প্রশাসনিক নয়, আইনি দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন স্বপ্না বর্মন। সম্প্রতি তার পিতার মৃত্যু হয়েছে, যা তার উপরে মানসিকভাবে বড় ধাক্কা হিসেবে এসেছে। জানা গিয়েছে, শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবার মৃত্যু হয়। বাবার এই ব্যক্তিগত শোকের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যেতে হচ্ছে স্বপ্নাকে। কিন্তু বাবার মৃত্যুর কারণে এখনো পর্যন্ত জোরদার প্রচারে নামতে পারেননি তিনি। তার উপরে চাকরি সংক্রান্ত এই জটিলতা তার নির্বাচন ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। সব মিলিয়ে রায়গঞ্জ কেন্দ্রের এই পরিস্থিতি এখন রাজনৈতিক মহলেও ব্যাপক চর্চার বিষয়। আগামী 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় তার উপরেই নির্ভর করছে স্বপ্না বর্মনের নির্বাচনী লড়াইয়ের ভবিষ্যৎ। হাই নিউজ নেটওয়ার্ক।